আমাকে একটা সুযোগ দিয়েছেন আপনারা। কি সুযোগ দিয়েছেন? আমাকে আয়নার সামনে দাঁড়ানোর সুযোগ। আয়নার উপরে কাকে দেখা যায়? আমাকে কিছুটা সময় ভবিষ্যতের আমির সঙ্গে কাটানোর যে সুযোগ দিয়েছেন তার জন্য এই দিনটাতে গ্রেটফুল। আই এম অলসো থ্যাঙ্কফুল টু ইউ অল। তোমাদের কাছেও আমি তোমাদের থ্যাঙ্কস জানাতে চাই। তোমরাও আমাকে একটা গিফট দিতে চলেছো। ইউ নো হোয়াট ইজ দ্যাট গিফট? দ্য মোস্ট ভ্যালুয়েবল পার্ট অফ ইয়োর লাইফ, টাইম। তো আমি আমার এই ছোট্ট গল্প যেটা শোনাবো তাতে তোমরা যে গিফটটা দিচ্ছ আমি রিটার্ন গিফট হিসাবে যেন তার জাস্টিস করে যেতে পারি সেটা আমি চাইবো এবং আমি চেষ্টা করবো আমার লেকচারের মাধ্যমে সেই জাস্টিসটা করে। মাই টক স্টার্ট উইথ স্টাবল। স্টাবল মানে না, এখন খড় পোড়ানো ইজ এ ক্রাইম, তাই তো? সবাই খড় পোড়াচ্ছে, ধোঁয়া হচ্ছে। কদিন আগে 3 দিন আমরা সূর্যের মুখ দেখিনি। হু ইজ দ্য কালপ্রিট? উই দ্য কালপ্রিট। ওকে, তো খড় পোড়ানো হচ্ছে কেন? খড়ের কোনো মূল্য নেই, খড়ের কোনো দাম নেই, তাই পোড়ানো হচ্ছে। আচ্ছা, ধানের ক্ষেত্রে ধানটা ফসল না খড়টা ফসল? খড়টা কোনো দাম নেই, ধানের ক্ষেত্রে নিশ্চয়ই ধান ফসল। 1 একর জমিতে ধান কত হয়? খুব ভালো হলে 2000 কেজি। 1 একর মানে 100 শতকে 2000 কেজি হয়, খুব ভালো। 2000 কেজি ধান সরকারি রেট কত? 24 টাকা কিলো। 24 টাকা ইন্টু 2000, এটা কাগজ পেলেও দেখো ভাই। আজকে অনেক গল্প দিয়ে যাবো, 50 টাকায় স্টার্ট আপ শেখাবো। হ্যাঁ, কেন শেখাবো তারও আসছি। সেটা কাগজ পেনটা দয়া করে বের করে রাখো, নাহলে ভবিষ্যতে আমি হবে হ্যাঁ। ওকে, সো ধানের দাম কত বললাম বাবা? 24 ইন্টু 2000 মানে হচ্ছে 48,000 টাকা। খড় কত তৈরি হয়? 1.25%। মানে হচ্ছে 2000 কেজি যদি ধান হয়, খড়টা হয় হচ্ছে প্রায় তোমার মানে 2200 কেজি, কম করে হলো, রাইট? খড়টা হয় 2200 কেজি। ঠিক আছে, ঠিক বলেছি তো? এখানে কিন্তু আসল লোক রয়েছে। এখানে আমার এন্টারপ্রেনারকে নিয়ে এসেছি, তোমাদের সাক্ষী। এখানে 200 মানুষের সঙ্গে লড়াই চলে, যে 200 মানুষ নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে এবং তার ফ্যামিলিকে বেটার ওয়েতে রান করছে। আমি তাদেরকেও সাক্ষী নিয়ে এসেছি যে তারাও হতে পারে, যারা হচ্ছে সোকল তোমাদের মতো অনেক বড় বড় বিল্ডিং এর ডিগ্রি ধারণ করেন না, স্টিল দে আর দ্য ক্রিয়েটর অফ দ্য সোসাইটি। ওকে, আর প্রাউড এন্ড অনার যে ইনারা আমার এক কথাতে এসে হাজির। সো অনেকেই আসতে চেয়েছিল, আমি বলেছি না, অতজনকে বসাতে পারবো না, তাই নিয়ে এসেছি কয়েকজনকে। এই দেবরাতেই করেন ওনারা। এখান থেকে 15 কিলোমিটার দূর। গ্রামের নাম কি? হ্যাঁ, ওকে, এখানে কাছে। ওকে, ক্লিয়ার। তো তাহলে খড় কত হয় বাবা? 2200 টাকা। গুড। এই 2200 টাকায় যদি 1 কিলো খড়কে আমি 200 টাকা কনভার্ট করতে পারি, 2200 টাকার খড় কত টাকা হবে বাবু? হিসেব করো। 1 কিলো খড় 200 টাকা, 2200 কিলো খড় কত টাকা? 4,40,000 টাকা। ভাই বলো তো, খড় কোন প্রোডাক্ট? যদি না ধান প্রোডাক্ট? নাও টেল মি, খড়টা প্রোডাক্ট না ধানটা প্রোডাক্ট? ধান তো 48,000, খড় দিচ্ছি 4,40,000। ধান্দা কিসমেं अच्छा है? খড় में और ধানে বোঝানো হয়নি খড়টা, সেই জন্য পুড়িয়ে দিচ্ছে আমার চাষিরা। কেন? চিন্তা করো, চাষির যন্ত্রণা। একটা বীজ থেকে এত বড় গাছ করলো, তার পেছনে প্রতিদিন সকাল বিকাল জমিতে গিয়ে গাছটাকে প্রতিপালন করার পরে গাছও একটা প্রোডাক্ট ছিল। সেটা একজন চাষি কোন যন্ত্রণায় আজকে পোড়াচ্ছে সেটা একবার ভেবে দেখা দরকার। ওকে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, এগ্রিকালচারাল ওয়েস্ট টু ওয়েলথ। আমার টকটার নাম হচ্ছে এগ্রিকালচারাল ওয়েস্ট টু ওয়েলথ, এ জার্নি টুয়ার্ডস অ্যাচিভিং সার্কুলার ইকোনমি। প্রথমে যে কোনো বিজনেস করলে বিক্রিটা জানতে হবে। সাপোজ দিস ইজ এ প্রোডাক্ট, তারপরে আসছে এই এগ্রিকালচার ওয়েস্ট থেকে আমি একটা প্রোডাক্ট বানিয়েছি। হোয়াট ইজ দ্যাট প্রোডাক্ট? এটা রেকর্ডিং করে রেখে দিও, তোমাদের যখন বলবে কথাটা বলবে খেলে। মানে এই প্রোডাক্টটার মধ্যে প্রোটিন সমৃদ্ধ একটি খাদ্য, মানে প্রোডাক্ট যাতে প্রোটিন প্রচুর আছে, ফাইবার প্রচুর আছে, প্রোটিন প্রচুর আছে, মিনারেলস প্রচুর আছে, ভিটামিন প্রচুর আছে, এবং ওতে যে ফ্যাটটা আছে দ্যাটস এ খুব লিটল অ্যামাউন্ট অফ ফ্যাট আছে, এবং যে ফ্যাটটা আছে দ্যাট ইজ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, হার্টকে ভালো করে, রাইট? এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে।
কি এখন নিশ্চয়ই অ্যাড দেখছো না, তোমার হেলথ ড্রিঙ্কসে কি ফাইবার আছে? আগে কি লিখি হতো তোমার হেলথ ড্রিঙ্কসে কি সুগার আছে? দেখলো ওতে ঠান্ডা দিলাম, ফাইবার ইজ এ নিউট্রিয়েন্ট। এটা রিসেন্ট টাইমে এসে দাঁড়িয়েছে, ফাইবার ইজ এ নিউট্রিয়েন্ট। এতে ফাইবার আছে, কত রকমের ফাইবার আছে? 2 রকমের ফাইবার আছে। একটা হচ্ছে সলিউবল ফাইবার। সলিউবল ফাইবার হচ্ছে যেটা স্লো রিলিজ অফ এনার্জি করে। সলিউবল ফাইবারটা কি? এর মধ্যে যে ফাইবার আছে তাতে আস্তে 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 গ্লুকোজ গুলোকে রিলিজ করে। ইটস এ গুড ডায়েট ফর ডায়াবেটিক পেশেন্ট। ডায়াবেটিক পেশেন্টের জন্য এনার্জি দরকার। লোকে বলে ডায়াবেটিস হলে খাওয়া বন্ধ করবে, আরে তাতে লোকটা আরো বেশি তাড়াতাড়ি মরবে। হ্যাঁ, সেই জন্য খাওয়া কমাতে নেই, বাঁচার জন্য মিনিমাম একটা ক্যালোরির দরকার তোমাকে দিতে হবে, যেটা হচ্ছে আস্তে আস্তে বার্ন করবে সেই ধরনের ক্যালোরি। সো দ্যাট ইজ প্রেজেন্ট ইন ফুড, এই দিস প্রোডাক্ট। ওকে, এবং এই ফাইবার হচ্ছে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই ফাইবার হচ্ছে তোমার হাইপারলিপিডিমিয়াকে কন্ট্রোল করতে সাহায্য করে। এই ফাইবার হচ্ছে হার্টকে প্রোটেকশন দেয়। ইনসলিবল ফাইবার যেটা আছে সেটা কিন্তু এনার্জি সাপ্লাই করে না। ইনটু দ্য স্টেট ইসবগুলোর খাবারের উপরে একটা মন্ডর উপরে একটা কভারিং তৈরি করে, যে কভারিং হচ্ছে ইমপ্রুভস হচ্ছে পেরিস্টলটিক ওয়ে, তাই তো? কনস্টিপেশন থেকে কমতে সাহায্য করে। 90% ডিজিজ বিকজ অফ কনস্টিপেশন, মোস্ট অফ দ্য ডিজিজ বিকজ অফ কনস্টিপেশন। কনস্টিপেশন কমাতে সাহায্য করে এবং অ্যান্টি ওবেস। এখন রোগা হওয়ার জন্য কত কি করছে সব অ্যান্টি ওবেস। এরকম একটা প্রোডাক্ট আমি যদি মার্কেটে নিয়ে আসি, নট অনলি দ্যাট, এর মধ্যে প্রচুর বায়োমলিকুল আছে। যে বায়োমলিকুল ইন্টারেস্টিং বায়োমলিকুল, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিপ্যারাসাইটিক, হেপাটোপ্রোটেক্টিভ, কার্ডিওপ্রোটেক্টিভ, অ্যান্টি আলসার, অ্যান্টি ইনফ্লামেশন, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি আলঝাইমার, অ্যান্টি সিজোফ্রেনিক, ইমিউনোমডুলেটর, অ্যান্টি এজিং। বল তো দাম কত? এই প্রোডাক্টের দাম কত? যা বললাম সব আছে। এই প্রোডাক্টটা কত দামে কিনবে বলো? এই প্রোডাক্ট কত দামে কিনবে? 4 থেকে 5 হাজার টাকা কিলো হওয়া উচিত। And this is the product. This is nothing but mushroom. Okay? So, মাশরুম যখন বেচবেন, আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়েছি রোজ 50 গ্রাম ফ্রেশ মাশরুম খাবে। বাড়িতে যদি কোনো রোগ থাকে আজকে ব্লাড টেস্ট করবে, 3 মাসের বাদে ব্লাড টেস্ট করবে। যদি রিভার্সাল না পাও আমায় বলবে। আমার 200 উপরে পাবলিকেশন অনলি ইন মাশরুম মেডিসিন আছে। এন্ড ডোন্ট বিলিভ অন মি, আমার কথা বিলিভ করো না। ওকে, গুগল বাবা সব জানে। গুগল বাবাই দিয়ে দাও মাশরুম ক্যান্সার, মাশরুম ডায়াবেটিস, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু গো ফর দ্যাট থিং। ওকে, এন্ড দিস ইজ মাশরুম। মাশরুমকে আমরা বলেছি মাংসের মতো, তাই মাশরুমের ভ্যালু নেই। তাহলে মাংসের মতো মাশরুম হতে পারে না। মাংস খেলে শরীরে যা যা খারাপ হয়, মাশরুমটা ঠিক উল্টো, শরীরে সব ভালো হয়। বরং বলা যেতে হবে মাংস খানিকটা মাশরুমের মতো, কিন্তু সো মেনি সাইড এফেক্টস। এটা বলেনি। আচ্ছা, বাজারে রুই কাতলা কত দামে পাওয়া যায়? 200-250। আচ্ছা, শিঙি মাগুর কত পাওয়া যায়? 1000 টাকা। গুড, দুটোই মাছ। এম আই রাইট? দুটোই মাছ না, দুটো মাছ নয়, একটা মাছ একটা পত্র। So mushroom is not a vegetable. মাথা থেকে বের করে দিন, মাশরুম ইজ নট এ ভেজিটেবল। বেচতে যাবেন না কখনো মাশরুম, বাড়ি থেকে কিনে নিয়ে যাবেন। আমি আমার যত জায়গায় করি, আই নেভার সেল মাশরুম আউটসাইড। আমার কথা হলে খেলে খাও, নাহলে ডাক্তার দেখাও। মাশরুম খাও, সুস্থ থাকো। মাশরুম খাওয়াও, সুস্থ রাখো। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট গাইডলাইন। আসো আসো, তুই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এখন গল্পটা শেষ করে দিই, কারণ আমাকে এরা তাড়া পাবে একটু ভাই। সেই আমি অনেকটা ছোট করে রেখেছি। অনেকগুলো 7 রকমের অন্টারপ্রিনার আমি করার, এইটা একটা দিয়ে 7 রকমের অন্টারপ্রিনার হয়। ইনাদের ওখানে প্রায় 200 জনের অন্টারপ্রিনার রয়েছে। এছাড়াও প্রচুর অন্টারপ্রিনার করেছি। আজকে শুধু এই যে উপরের ট্যাগলাইনটা ছিল যে শ্যামল বার্নিংকে মিটিগেট কিভাবে করবো সেটাই দেখাবো, এবং সেখান থেকে সার্কুলার ইকোনমি জিরো ওয়েস্টে আমি কি করে নিয়ে গেছি সেটা করার জন্য আরো দুটো যেটা দরকার, যদি ভবিষ্যতে কখনো লাগে আমার ফোন নাম্বার দিয়ে দেবো, কল নিয়ে এনি টাইম আমি বুদ্ধি দিয়ে দেবো। একটা হচ্ছে মাশরুমের জার্মপ্লাজম কালেকশন ইউনিট করতে পারো, আর একটা করতে পারো মাশরুমের স্পন প্রোডাকশন ইউনিট। আজকে লাগাবে 100 টাকা, 15 দিনে 300 টাকা গ্যারান্টি।
আজকে শেখাবো, আজকে লাগাবো 100 টাকা, 15 দিনে 600 টাকা। ওকে, কোন বিজনেস দেখে। সো এই যে বললাম, এটা হচ্ছে আমার পাবলিকেশনের লিস্ট। এতগুলো মাশরুম নিয়ে আমি কাজ করছি। এর মধ্যে তোমারও অ্যান্সারও আছে, ওই যে ওয়াইল্ড রেডিবুল আছে, হ্যাঁ, জাম পাতলা, কেক পাতলা, হ্যাঁ, তো মুরাল ছাতু, হ্যাঁ, তারপরে বরকনে ছাতু, উই ছাতু, বালি ছাতু, সব আছে। ওকে, সেইটা বলে একটু পরেই সব পাবে। হ্যাঁ, অ্যাস্ট্রিয়াস আছে, কুরকুরা ছাতু। হ্যাঁ, কুরকুরা থেকে আমরা দুটো ইউনিক কম্পোর্ট পেয়েছি, কারণ নাম্বার 2। এরপরে আমরা মাস্টারমশাই, তোমরা গবেষণা করছো, কেউ বা গ্র্যাজুয়েশন করছো বা মাস্টার ডিগ্রি করছো। আমরা ক্লাসে বা তোমাদের সঙ্গে যখন হই, সামনে যাই, নাও উই আর ফেসিং এ বিগ প্রবলেম। ইফ ইউ আস্ক আস দিস কোশ্চেন, স্যার বিএসসি তো করছি, দেন হোয়াট? স্যার এমএসসি তো করছি, দেন হোয়াট? স্যার পিএইচডি করছি, দেন হোয়াট? ডিড ইউ আস্ক ইয়োরসেলফ দেন হোয়াট? পিএইচডি ডিগ্রিটা নিয়ে ইয়েতে ওই সামনে কি করে ডেভলার মোড়ে গিয়ে দেখিয়ে বলি না, 5 টাকা দাও, পিএইচডি ডিগ্রি আছে। ক্যান ইউ গেট ইট? ক্যান ইউ গেট ইট? নো। আমাদের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট গুলো তৈরি হয়নি সার্ভেন্ট প্রোভাইড করার জন্য, নকর ভেজার জন্য আমাদের ইনস্টিটিউট তৈরি হয়নি। মাথায় এটা ঢুকিয়ে রাখো। উই আর নট রেডি টু সার্ভ দ্য সোসাইটি নকর। ইনস্টিটিউট ওর জন্য তৈরি হয়নি, ক্রিয়েটার তৈরি করার জন্য হয়েছে। ওকে, সো ক্রিয়েটার হওয়ার জন্য চিন্তা করো, and I will show you some path. Also you have many path to design your life in your own way, but হেরে যেও না। আমি এমএসসি করি, তাতে কি যাবে আসবে? মাসে শেষে খেতে পাই না। আমার ডক্টরেট ডিগ্রি আছে, মাসে শেষে খেতে পাই না, কিছু লাভ আছে রে ভাই। কনভার্ট ইউর নলেজ টু onto a startup. Okay, so why? Because global economy is going down. সারা বিশ্বের ইকোনমির অবস্থা কিন্তু খুব খারাপ। এক রিসেশন ইজ এ কমন টার্ম। তোমরা নিশ্চয়ই শুনছো না, চাকরি আজ আছে কাল নেই। রিসেশন, চাকরি নেই, দেন হোয়াট? সো স্ট্যান্ডিং ইন দিস সিনারিও, আমি দুটোকে বাদ দিয়ে 3 নম্বরে গেছি। আজকে লাগাবো 100 টাকা, কাগজ পেন, 1.5 কেজি খড়। বাড়িতে একটা 20 লিটার বালতি আছে, হিসেব দিচ্ছি। 1.5 কেজি খড়ের দাম কত? ফটাফট 1.5 কেজি খড় 5 টাকায় পেয়ে যাবো। 5-6 টাকা, 7 টাকা, কত দেবো বলো? 1.5 কেজি খড় কত লাগবে? 10 টাকা। 7 টাকা, আচ্ছা 7 টাকা দিলাম। 1.5 কেজি খড়, এরকম দুটো পলি প্যাকেট, 4 টাকা লিখে দাও। 4 টাকা, একটা স্টলের বীজ 20 টাকা। ওকে, ক্লিয়ার? এইটুকু লাগবে। আর লাগবে হচ্ছে কেমিক্যাল, চুন। আর গ্রামের দিকে হলে কেমিক্যালও লাগবে না। বাড়িতে ধান সেদ্ধ করার অভিজ্ঞতা আছে কারণ? ধান সেদ্ধ যেভাবে করে, জলে ভিজিয়ে দিবি, তারপরে হাঁড়ির মধ্যে দেবে, উপরে একটা বস্তা চাপিয়ে দেবে, 45 মিনিট ধান সেদ্ধ মধ্যে সেদ্ধ করবে, তাতে তোমার জামটা মরে যাবে। না হলেও বুদ্ধি দিচ্ছি, একটা 20 লিটার বালতিতে 10 লিটার জল দেবে, তাতে 50 গ্রাম চুন, 50 গ্রাম চুন, 10 গ্রাম ব্লিচিং পাউডার, আর হচ্ছে হাতে ব্যথা। হ্যাঁ, এরা যারা লিখছে তারা যখন এটা করবে না, ওই যখন ব্যবসাটা শুরু করবে, তুই চাকরির জন্য অ্যাপ্লাই করবি, নেবে 4 মাস বাদে 2 জন করে নেবে যারা করবে। হ্যাঁ, নামটা লিখে রাখিস যারা করছে। ওকে, তো আর লাগবে হচ্ছে 5 ml ফর্মালডিহাইড, টোটাল 2 টাকা খরচা। চুন হচ্ছে 50 গ্রাম চুন 60 পয়সা, 120 টাকা টাটা চুন, ঠিক বলেছিল? 60 টাকা কিলো হচ্ছে ব্লিচিং পাউডার, আর হচ্ছে 120 টাকা হচ্ছে ফর্মালডিহাইড। তাতে তিনটেই 60 1 টাকা 80 পয়সা। কত খরচা হলো দেখলাম? এই তো লাগবে। কত হয়েছে? হ্যাঁ, 33। বাহ। আর 17 টাকা একটু চাটা খাবি, তার জন্য দিলাম 50 টাকা খরচা, ধরেই দিলাম। হ্যাঁ, জলটা 18 ঘন্টা জলে ভিজিয়ে দেবে, ওই জলের মধ্যে মিশিয়ে কেমিক্যাল, নাহলে ওদের কাছে যাবে, ওরা দেখিয়ে শিখিয়ে দেবে, দেখে রাখ। হ্যাঁ, এরপরে হচ্ছে খড়টা কয়েকদিন ঝেড়ে নেবে, খড়টা ঝেড়ে নেওয়ার পরে একটু চালিয়ে দেবে, হাতে এরকম করে টিপে দেখবে জলটা এখানে বেরোচ্ছে কিন্তু ড্রপ ড্রপ করছে না, মানে ঠিকঠাক। ওকে, এইবার হচ্ছে লেয়ার বাই লেয়ার করবে, তাতে স্পন দিয়ে দেবে। 1.5 কেজি খড় থেকে 2টো ব্যাগ হবে, এরকম 2টো ব্যাগ বানাবে। ওকে, ক্লিয়ার? 1.5 কেজি খড় থেকে প্রোডাকশন হচ্ছে 1.5 কেজি। এই সময় 1.5 কেজি, কোনো সময় বেশিও হচ্ছে। আমার যা সিটস আছে, আমার এন্টারপ্রেনারের কাছ থেকে একজনকে দাঁড় করেছি, বা আর্টসের
বিএ পাস কোর্স, ওদের থেকে এদের এখানে সিটস আছে। কত 1.5 কেজি ঘর থেকে প্রায় 1.5 কেজি 200 টাকা কিলো। যদি আমি B2C মানে B2 মানে বিজনেস টু কনজিউমার, হ্যাঁ, যদি আমি করতে পারি, কিসে বিক্রি করব? প্রতিদিন তোমার মাশরুমের ট্যাগলাইন থাকবে, তোমার ফেসবুক আছে, তোমার হোয়াটসঅ্যাপ আছে, তোমার ইনস্টাগ্রাম আছে, লোককে বল না মাশরুম খাও, নাই খাও তো বাবা ডাক্তার দেখাও। হ্যাঁ, এইটা মাশরুম খাও, সুস্থ থাকো, মাশরুম না খাও তো ডাক্তার দেখাও। ভাই 10 টাকা নিজের জন্য খরচা করবে না, করো না, 1,500 টাকা দিয়ে ডাক্তার দেখাও, আই হ্যাভ নো প্রবলেম। কারণ এখন যদি আমি ঘুম থেকে উঠে না বলতে পাটা টনটন করছিল, হ্যাঁ, তারপরে একটা ট্যাবলেট খেতে হলো, তারপরে একটু সুগারের প্রবলেম আছে বলে, হার্টের প্রবলেম আছে, একটু প্রেশারের ওষুধ খেলাম, তারপরে দুটো খেয়ে তারপরে হচ্ছে সন্ধ্যের সময় 3 তলা উঠতে গেলে আমার বুকটা ধরধর ধরধর করে, এত গল্প যদি না বলতে পারি লাইফ হলো আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আর কোনো গল্পই নেই, ওটা কি লাইফ? তাহলে এতগুলো রোগ থাকবে, এত কিছু থাকবে, তবে তো লাইফ। ওকে, সো সো এইটা ছবি তুলে নাও। এটা হচ্ছে আজকে সবার পকেটে 50 টাকা আছে, 50 টাকা আছে তো, 50 টাকা আজকে স্টার্ট করো। প্রথম মাস দুটো ব্যাগ হবে 1.5 কেজি প্রোডাকশন, রাইট? দুটো ব্যাগ 1.5 কেজি প্রোডাকশন, 300 টাকা তোমার বিক্রি সেলিং প্রাইস, 3 মাস স্যাক্রিফাইস। আর সবাই বলছে এইটা হচ্ছে ধান্দা, এরা ইসমে ধান্দা হ্যাঁ। 50 টাকা দুটো ব্যাগ, এটা তো ঠিক বলেছি। এটা করতে একদিন লাগবে, একজন মানুষ একদিনে 50 প্যাকেট করতে পারে, ঠিক আছে, 50 ব্যাগ করতে পারে, তাহলে এটার জন্য বেশি সময় লাগবে না। বাকি যে 29 দিন মার্কেট তৈরি করবে, কোথায়? তোমার লোকাল এরিয়া মার্কেট তৈরি করবে। মাশরুম খাও খাও খাও, ওইটাই সেই ছাগল নিয়ে গেছিল, লোকে বললো কুকুর নিয়ে যাচ্ছে, বলতে বলতে কুকুর না নিয়ে চলে গেছিল, তেমনি তুমি তো ভালো কাজ করছো। হ্যাঁ, মাশরুম খাও, ভালো খাও। দেন নেক্সট মান্থে 300 টাকা 12 প্যাকেট, 9 কেজি 1800, একদিনে বানাবে, বাকি 29 দিন মার্কেট স্ট্র্যাটেজি তৈরি করবে। 61 দিন 1800, 72 কেজি 54, 10,800। এই মাসে 3 নম্বর মাসে গিয়ে দুজন, যারা লিখে নিন এমপ্লয়ি, নামটা লিখে রাখি, এমপ্লয়ি নেবে দুজন, 7,000 টাকা মান্থলি দেবে। খারাপ? 7,000 দিয়ে চলবে না? ওকে, এটা আমার আসল লোক আছে, 7,000 টাকা বেতনে দুজনকে রাখবে, 14,000। এই মাসটা একটু টাফ, 4 নম্বর মাস। 10,800 টাকা দুটো তুমি ইউজ করলে 432 ব্যাগ হবে, সরি 10,400, 432, 324 কেজি। তোমার টোটাল সেলিং প্রাইস হচ্ছে 64,800, যদি B2C করি আর কি, মানে আমি যদি করি একটু কম হবে, 120, 130, 140 এ নেবে, মানে যদি আমি বিজনেস টু বিজনেস করি। ওকে, তো এটা 120 দিন। এই 64,800 এর মধ্যে 10,800 পরের মাসের জন্য, 14,000 টাকা বেতনের জন্য, 40,000 টাকা ঘরে বসে ঠ্যাং দুলিয়ে পাও। তোমরা ভাবতে পারো, অন্য কিছু ভাবতে পারো, ইচ্ছেও বেটার কিছু ভাবতে পারো। সো দিস ইজ দ্য ডিফারেন্ট টাইপস অফ মাশরুম ইউ ক্যান গ্রো। দিস আর ডিফারেন্ট কিলোটাস। এটা হচ্ছে কিং ওয়েস্টার, এটা 800 টাকা কিলো, এটা 600 টাকা কিলো, এটা 400 টাকা কিলো, বর্ষার সময় পাওয়া যায়। এটা ক্যালোসাইড 400, 300 থেকে 400 টাকা কিলো। করতে পারো, সারা বছর ধরে তুমি মাশরুম করতে পারো। ওকে, নাহলে মাশরুমের কোম্পানিতে নকরি করতে পারো। ওকে, দেন আমি রামকৃষ্ণ মিশনে অন্ধদের সঙ্গে কাজ করি, ব্লাইন্ড বয়েজ একাডেমিতে, যেখানে দীর্ঘদিন আমি যুক্ত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, যেখানে এই দেখো তারা দৃষ্টিহীন, তারা মাশরুম তৈরি করেন, মাশরুম দেখো বীজ বানাচ্ছেন, মাশরুম খড় কাটছেন, মাশরুম তৈরি করছেন এবং মাশরুম হারভেস্ট করছেন, মাশরুম ড্রাই করে বিক্রি করছেন। দিস মাই ফার্স্ট অন্টারপ্রিনার, এর নাম বাবুরাম। দেগঙ্গায়, সরি দেগঙ্গা গোচরণে, কার্তিক লাইনে গোচরণে ওনার বাড়ি, ঘর থেকে বের করেছে, বললো ভিক মেঘে খা, মানে ওই ঘরে তো খেতে পায় না, তো তুই ট্রেনে বন্ধ তো, ট্রেনে ভিক্ষে হলে 2 পয়সা হয়ে সংসার চলবে। somehow that person reached to নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। আমার হাতে তৈরি প্রথম অন্টারপ্রিনার 2009 সাল, যাকে ঘর থেকে বের করে দিয়েছিল, তিনি প্রতিদিন একা হাতে 15 থেকে 20 কেজি মাশরুম নিজে তৈরি করেন। 20 into 200 কত হয়? 4,000 into 30 করতে কি কত হয়? খারাপ বেতন? হ্যাঁ, না, কন্টিনিউয়াসলি বেরিয়েছে। হ্যাঁ, প্রতিদিন 20 কেজি মাশরুম তৈরি করেন নিজে হাতে বেচেন, বিয়ে থা করে সংসারী, 2টি সন্তানের বাপ। ভাবো, যাকে ঘর থেকে বের করে দিয়েছিল। আমাদের 2015 সালে 100 বছর ক্যালকাটা ইউনিভার্সিটির
আমাদের বটনি ডিপার্টমেন্টে ওনাকে এনেছিলাম ইন্টারন্যাশনাল কনফারেন্সে, পোডিয়ামে ওনাকে তুলে বলেছিলাম জাস্ট ওর মাশরুম দিয়ে পকোড়া, এই যে আজকে আমার মাশরুম নিয়ে এসছে এনারা, আমি নিয়ে যাবো 5 কেজি। হ্যাঁ, একটা অ্যালজাইমার উপর কাজ করছি, তার জন্য লাগবে। তো ওনাকে নিয়ে এসেছিলাম এবং পোডিয়ামে তুলে বলেছিলাম জাস্ট সি দিস পারসন, ওনার চোখ নেই কিন্তু দৃষ্টি আছে। আমাদের কি আছে? বড় বড় চোখ আছে, দৃষ্টি নাই। ওকে, বিকজ উই বর্ন টু বিকাম এ নকর। ওকে, সো কনভার্ট ইয়োর চোখ থেকে দৃষ্টিতে চেঞ্জ করো। ওকে, ভীষণ যেদিন আসবে সেদিন তুমি পৌঁছে যাবে। সো দিস ইজ জ্ঞানদার্মা, 6000। এটা ওয়াইল্ডে যেটা পাই 13 লক্ষ টাকা, কলকাতাতে চাষ করানো হচ্ছে, এটা হচ্ছে 3 লক্ষ টাকা কডিসেপস, 1 থেকে 3 লক্ষ টাকা প্রতি কিলো মাশরুম। ওকে, রাইট। কডিসেপস জ্ঞানদার্মা 6000 টাকা কিলো, ইয়াস, ড্রাই জ্ঞানদার্মা 6000 টাকা কিলো। ওকে, জ্ঞানদার্মা ঠিক, হ্যাঁ হয়তো তাই করো, আসছি খাওয়া যায় মানে জ্ঞানদার্মা ঠিক। আমি দেখাবো, দাম দেখাবো মশাই। হ্যাঁ, প্রচুর লোক, তুমি ব্র্যান্ডিং করো, তুমি ব্র্যান্ডিং করো, তুমি সেল করো। জ্ঞানদার্মা ঠিক আমি দিচ্ছি, আলো দিচ্ছি। জ্ঞানদার্মা টি এখন ডেলিকেসি। হ্যাঁ, কদিন আগে যে রাশিয়ান প্রেসিডেন্ট এসেছিল, তাকে যে মাশরুমটা খাইছিল 55 থেকে 65,000 টাকা কিলো। সকালবেলা যে ওই মেসি থেকে আরম্ভ করে নিতাম্বতে সবাই যে চা গুলো খায়, সেটাই হচ্ছে ওই কডিসেপস টি, সর্বরোগ ভরা মাশরুম, অ্যাকচুয়ালি সর্বরোগ ভরা। ওকে, হ্যাঁ, সব ওয়েদারে হচ্ছে, এই যে পাশে আপনার গ্রামে চলে যাবে। হ্যাঁ, কোন ওয়েদারে কে কি করছে দেখে আসবেন। ওকে, মাশরুম হচ্ছে সর্বরোগ, খেলে খাও না হলে ডাক্তার দেখাও। ট্যাগলাইন ইজ ইয়ার্স, খেলে খাও না হলে ডাক্তার দেখাও। ইটস ইওর চয়েস, তোমার পা তুমি ভাঙবে কি লাগাবে কি, আমার কি যায় আছে ভাই। যদি বেচতে যাও 5 টাকা কম হয় না, বলে না, এটাই বলবেন, খেলে খাও না হলে ডাক্তার দেখাও। তুমি যদি মনে করো ভালো থাকবো, তো ফ্যামিলিকে ভালো রাখবো, রাখো। তুমি যদি মনে ডাক্তারের কাছে লাইন দিয়ে 3 ঘন্টা ধুতে ধুতে যাও, হু কেয়ারস। ওকে, এখানেও স্টপ করি। এরপরে এই যে মাশরুম তৈরি করলেন, এর থেকে কত টাকা করতে পারে? এটা এলো কি 5 টাকার খড় কনভার্টেড টু 200 টাকা। হয়ে গেছে, হয়ে গেছে তো 200 টাকা। এরপর 200 টাকাকে বাড়াবো। আই হ্যাভ নট স্টপ হিয়ার। আমাদের করতে হলে বেশ হয়, লম্বা করলে ভালো হয়, নাহলে ছোট করলে কাটতে হবে বেশি। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে ওই সময় প্রচুর পেস্টিসাইড দেয়, তার চেয়ে বেস্ট হচ্ছে আমনের ধানটা হলে বেস্ট হয়। আসছি, মানে এরা আমাকে এখন বকবে। নেক্সট হচ্ছে এখানে স্টপ করি, এখান থেকে ভ্যালু এডেড প্রোডাক্ট তৈরি। কি ভ্যালু এডেড? এখন তোরা দোকানে দোকানে এসে যাস না, পিজিতে ইনস্ট্যান্ট চিজ নাগেটস, চিজ বল, ফিশ ফ্রাই, কাটলেট খাস না? রুশিয়ান কাটলেট, চিজ ফিঙ্গার, এসব খাস না? আই মেক মাশরুম চাউমিন, ইউ ক্যান মেক ইট। মাশরুম চিজ বল আমি বানিয়েছি। মাশরুম আমি যে কোনো কাজই করি আপনি আচরণ ধর্ম অপরে শেখাই। আমরা যারা বিজ্ঞান করি ঘরের ল্যাবে দুটো করি, আর লোক করি তুই কর। আই নেভার ডু দ্যাট। আমি করি ফার্স্ট। আমি টোটাল এই মুহূর্তে প্রায় 4,500 মানুষের পেটের ভাতের ব্যবস্থা করেছি। এটা তো একটা সেক্টর, এছাড়াও অন্য সেক্টর। আরে তোরা আমার চেয়ে বেশি যাবি। আমি তো কার সঙ্গে কথা বলছি? আমার সঙ্গে। আমার জন্য হাততালি আমি কি দেবো? আমি জানি তোদের জন্য হাততালি দেবো, দ্যাটস এ প্রাপ্তি। ওকে, ক্লিয়ার? তো দিস ইজ ড্রাই মাশরুম, কসমেটিক্স বানিয়েছি, পরে আসছি। দিস ইজ মাশরুম কুড়মুড়ে। এটা নাম দিয়েছি এর জন্য বড় একটা ইন্ডাস্ট্রি আমাকে চাইছে। কুড়মুড়ে মাশরুম, ক্রাঞ্চি ক্রিসপি মাশরুম। হ্যাঁ, দিস ইজ মাশরুম মোমো। সাপোজ এই মোড়ে একটা মোমো এখন হেভি চল হয়েছে, অসাধারণ খেতে মাশরুম মোমো হয়। তুই একটা স্টল করেছিস, পার প্লেট 70 টাকা, 100 প্লেট বেচতে পারবো কিনা? বিকেলবেলা যদি দেয় 2 ঘন্টায় 70 × 100 মার্ক কত করো, গুণ করো। 7,000 × 30, 2,10,000। কোন চাকরি দেবে রে ভাই? প্রফেসরের চেয়ে ভালো বেতন পাবি। একদম সোজা হিসাব। আমি পড়েছি, আমি জানি বাবা। আর এইগুলো সাপ্লাইং এ হেলদি ডায়েট টু দ্য সোসাইটি। বেশ করেছি, পড়েছি। আমি আমার সাবজেক্ট নলেজ লাগে আমি একটা মোমোর দোকান করেছি।
চায়ের পে চর্চা, চায়ের ঠেক, why not mushroom, কুড়মুড়ে mushroom with a coffee? It's a stall. Okay? And mushroom soap, mushroom serum, serum, mushroom lip balm, mushroom moisturizer, mushroom face cream, বাজারের দাম দেখাচ্ছে। এগুলো হচ্ছে মাশরুম পাপড়, সো মেনি থিংস। সময় নেই, পরে যেদিন ইচ্ছা হবে দেখে নিও। এই যে মাশরুম পাস্তা, মাশরুম বড়ি, এখন যাবা না, মেদিনীপুর বিখ্যাত বড়ি, মাশরুম গয়না বড়ি, ব্র্যান্ডিং। আরে মনোপলি তোমার, কারণ নেই ভাই, মাশরুম গয়না বড়ি মনোপলি তোমার। ওকে, আমাদের অর্গানিক হাটে রাখো না মাশরুম বড়ি, মাশরুম যাই তো তোমরা করছো তো, মাশরুমের গয়না বড়ি করো, এই তো ভালো সময়। মাশরুম কাটলেট, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে শপিং চাটের মতো বানিয়েছি, মাশরুম চান, দিস ইজ পাপড়, মাশরুম চকলেট, মাশরুম ক্যান্ডি, মাশরুম কফি, বাজারে বিক্রি হয়। এবার জাস্ট আমি ফটাফট যাবো, যদি কারো ইচ্ছে থাকে ভিডিও করে না করবো, বাজারে বিক্রি হয়। আমি বললাম বাদ কথা, দামগুলো দেখে নে, কেন বিক্রি হয় দেখে নে, 280 টাকা দাম। ওকে, শুধু ড্রাই মাশরুম বিক্রি হচ্ছে তখন। আমি শুধু তাড়াতাড়ি বেরোনোর জন্য এত বাজারে আমার কথা বিশ্বাস, যতগুলো প্রোডাক্ট দেখালাম তোমরা গুগল করবে, বাজারের দাম দেখে নেবে, ব্র্যান্ডের দাম দেখে নেবে। মাশরুম নুডলস, পাঁপড়ের দাম দেখ, পাঁপড় করো তোমরা, পাঁপড় করো, মাশরুম পাউডার করো, মাশরুম পাউডার মিল্ক শেক, মিল্কে সকালবেলা দুধ খাবে, তাতে এক চামচ মাশরুম পাউডার গোলাবে, খেয়ে নেবে, মাশরুম পাউডার শেক। মাশরুম টি, বাজারের দাম দেখো, মাশরুম টি এই যে 600 টাকা, 100 গ্রামের দাম 600 টাকা, এটা হচ্ছে 299 টাকা বডি সেফটি। দিস ইজ মাশরুম কফি, মাশরুম কুড়মুড়ে, মাশরুম চিজ বল, মাশরুম কাটলেট, মাশরুম রুশিয়ান কাটলেট, মাশরুম চিজ ফিঙ্গার, মাশরুম মোমো, মাশরুম ক্যান্ডি। বাচ্চারা ক্যান্ডি খেতে ভালোবাসে, যদি একটা মাশরুম ক্যান্ডি খাওয়াই তাহলে ক্যান্ডিটাও খাবে কিন্তু এনার্জিটা ঢুকবে, ফাইবার ঢুকবে। কসমেটিক্স, এটা দাম দিয়ে 35,000 টাকা অবধি দাম আছে। মাশরুম সোপ 753 টাকা অনলি। তারপরে অনলি বলতে, এগুলো না বললে এগুলো প্রেস্টিজটা চলে যায় না, 10 টাকা অনলি কেউ বলে, হ্যাঁ, 856 টাকা অনলি। হ্যাঁ, মাশরুম সোপ, কত কি করা যেতে পারে। মাশরুমের স্টল বানাও এই কলেজের সামনে, তোমরা বানাবে, এই যে কলেজ থেকে ছেলেমেয়েরা বেরোবে তারা খাবে, এরকম জিনিস বানাও না, একটা মোমো স্টল করো। ওকে, মাশরুম হেয়ার কেয়ার, দামগুলো দেখো। হ্যাঁ, মাশরুম ফেস ক্লিনজার 4,526 টাকা অনলি। ওকে, মাশরুম অয়েল, মাশরুম ওয়াটার, মাশরুম দিস থিং হচ্ছে ক্রিম, দামগুলো দেখছো নিশ্চয়ই। কে করেছে? তারা তোদের বায়োলজির ব জানে না, যারা এটা করেছে তারা বায়োলজির ব জানে না, কিন্তু পিএইচডি ইন বটানি অ্যান্ড সে অ্যাপ্লাই করেছে, ওকে চাকরি করে। আমি কলকাতায় একজন আসেন, তার ছবিটা দেখার এখানে নেই, উনি হচ্ছে রাজস্থান থেকে এসছেন, তুষার মেহতা নামটা লিখে রাখ, তুষার মেহতা 1996-এ রাজস্থান থেকে এসছেন, ভবানীপুরে। আর 10 মিনিট না 5 মিনিট, ওকে হয়েছে। ওকে, তো আমি তাদের শেষ করি, এবারে কাজে যাওয়া। উনি তুষার মেহতা, এদের জন্য বলে রাখি, ভবানীপুরে রাজস্থানের কমার্সের ছাত্র, গ্র্যাজুয়েট হওয়ার পরে ভবানীপুরে ভাড়া বাড়ি নিয়ে উনি আর ওনার ওয়াইফ মিলে মাশরুমের বীজ তৈরি করেন। হি স্টার্টেড 1996। কিসের ডিগ্রি? কমার্স। এই মুহূর্তে সরসুনার কাছে 5 তলা বিল্ডিং করেছেন। 80 জন তোমাদের মতো এমএসসি পিএইচডি কোর্সের যারা ডিশ ধোয়, মানে হচ্ছে ওই যে মাশরুমের যে বীজ তৈরি করবো ডিশগুলো ধুতে হয় না, থালা বসার মাদার জন্য নিয়ে রেখেছেন 80 জন। ওনার টার্ন ওভার হচ্ছে 7 কোটি টাকা অনলি মাশরুম স্পন প্রোডাকশন ইন কলকাতা। ওকে, আমাকে বুঝতে পারে। নাম হচ্ছে তুষার মেহতা, গিগা বায়োটেক, কোম্পানির নাম হচ্ছে গিয়া বায়োটেক। দেখে রাখ, হি ক্যান ডু, বাট উই পড়াশোনা করা এডুকেটেড পার্সন, উই ওয়ান্ট টু বি এ
কি জানো, জব সিকার টু গিয়া বায়োটেক, যার প্রোপাইটার হচ্ছে কমার্স গ্রাজুয়েট, যার মাশরুমের গিল কাকে বলে, পিরিয়াস কাকে বলে তার মানে নেই, but we want to be a job seeker. Okay, so these are the things you can make. জাস্ট এক্সাম্পলের জন্য তোমাদের শুধু দেখিয়ে দিয়ে গেলাম, পরে সময় পেলে কোনোদিন গল্প শোনাবো, বা আমার সঙ্গে আবার কোথাও তোমাদের ধাক্কা লাগবে সেখানে গল্প শুনবি। দামগুলো নিশ্চয়ই দেখে নিবি। ওকে, মাশরুম ইন্ডাস্ট্রি কত হচ্ছে না, জাস্ট সি দ্য মাশরুম ইন্ডাস্ট্রি কবে তৈরি হয়েছে, 22 সালে এমপ্লয়ি দেয়, তোদেরকে পোষে। দেখে নেই এমপ্লয়ি সংখ্যা, দেখে নেই, অনলি স্টার্টেড। আমি আজকে সময় থাকলে আমি একটা ভিডিও ছিল দেখাতাম, কিন্তু দেখাতে পাবো না কতজন জব ছেড়ে এন্টারপ্রেনিউর হয়েছে ইন মাশরুম সেক্টর রাইট নাও। কারণ হচ্ছে মাশরুম বেচবে কোথায়? পার ক্যাপিটা কনজাম্পশন ইন চায়না 20 কেজি, লিখে রাখো। পার ক্যাপিটা কনজাম্পশন ইন নেদারল্যান্ড 11 কেজি। পার ক্যাপিটা কনজাম্পশন ইন আয়ারল্যান্ড 6 কেজি। ইউরোপের হচ্ছে পার ক্যাপিটা কনজাম্পশন, মানে একজন মানুষ বছরে 6 কেজি 20 কেজি চায়না খায়, নেদারল্যান্ড খায় 6 কেজি, ইউরোপের কান্ট্রি 3 থেকে 4 কেজি, আর হচ্ছে ইউএস খায় 1.5 কেজি। ইন্ডিয়া কত খায় জান? 0। ওটা বললে অসম্মান হবে, কুলকুলা ছাত্রগুলো যাবে কোথায়? 1997 30 গ্রাম পার ক্যাপিটা, 2007 40 গ্রাম, রাইট নাও ইট ইজ 100 গ্রাম পার ক্যাপিটা। বাড়ছে কিন্তু, শুধু 100 গ্রাম পার ক্যাপিটা 150 কোটি দিয়ে গুণ করো ভাই, তারপরে 100টাকে 200 গ্রাম করে দিও বছরে। সেফ 100টাকে 200, কত জনের এমপ্লয়ি, কত জনের চাকরি হবে তুমি বুঝে নেবে। 150 কোটি মানুষ প্রতি বছর 200 গ্রাম করে মাশরুম খাবে, কত মানে মেট্রিক টন মাশরুম লাগবে ক্যালকুলেটেড। এবং একজন মানুষ প্রতিদিন 20 কেজি যদি মাশরুম তৈরি করে, কত হাজার মাশরুমের লোক লাগবে হিসেব করে নিও। আমরা মাশরুম এতদিন অব্দি বেচতে চেয়েছি ভেজিটেবল হিসাবে, মাশরুমকে বলেছি ব্যাগের ছাতা, যেটা হচ্ছে মানুষের মাথার ছাতা হওয়া উচিত ছিল, তাকে ব্যাগের ছাতা বলে নামিয়ে দিয়েছি। দ্যাটস এ প্রবলেম, ইটস আওয়ার ক্রাইসিস, উই ক্রিয়েটেড ক্রাইসিস। কারণ ওটা মনেছি গরিব আদিবাসী, মানে গরিব মানুষের খাওয়া। ইটস নট ট্রু। আদিবাসীদের রোগ হয় না, দে ডিপেন্ডেন্ট অন ন্যাচারাল অল দিস থিংস। আর আমরা সকল এই যে সকালবেলা কি খেলাম জানো, বার্গার, পাস্তা, চাউমিন, হ্যাঁ, পান্তা ভাতের মতো ভালো জিনিস হয় না, বাট উই লাইক চাউমিন। হ্যাঁ, কারণ হচ্ছে ওখানে কেমিক্যালি প্রিজার্ভ আছে। হ্যাঁ, আর গ্রামের লোক পান্তা ভাত, তোরা পান্তা ভাত খেয়ে এলে বলতে লজ্জা পাত, আমি পান্তা ভাত খেয়েছি, ওর মতো নিউট্রিশন ফুড হয় না। কিন্তু সাহেবরা, শহরে বাবুরা গরমের সময় পান্তা ভাত খেতে যায়, কি বলে, সোকড রাইস উইথ mashed potato and a green chili. You know the price is 1200 rupees. You know, আমি 5-star খেলাম, you know. আর তুই এখানে বেটা পান্তা ভাত ঘরের দাওয়ায় বসে আলু চটকানো দিয়ে নুন আর লঙ্কা মেখে পেঁয়াজ একটা কামড়ে মেরে দিলি, তুই কি গেল না 7 টাকা। ওকে, সো এই হচ্ছে আমার হাতে তৈরি করা, এই যে যাদের কাছে এদের আছে, ও হচ্ছে আসছে, এর নাম মনুজি। ও হচ্ছে নিজের সংসার চালায়, ও তোদের এনইপি প্রোগ্রামে ও ট্রেনিং দেয় স্টুডেন্টদের, বিএ পাস করছে। ওর সঙ্গে 24খানা কলেজ ইউনিভার্সিটি মুভ করেছে। আমি শুধু একা ছিলাম, এখন আমার হাত বেড়েছে। এ হচ্ছে সোমাঞ্জনা খাটুয়া, এলাহাবাদ ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, ও ওখানকার এরিয়া এ করছে। নীলাঞ্জন চক্রবর্তী কটিশ চার্চ কলেজের ফ্যাকাল্টি। এই দুজন, আমি 2% সায়েন্টিস্টে আছি, আমার বাবা আছে সুপার সেভেন, যার কাছে আমি পিএইচডি করছি। আমার দুটি স্টুডেন্ট আছে 2%, টপ 2%, ওয়ান ইজ নীলাঞ্জন and ওয়ান ইজ সোমাঞ্জনা। ইটস এগেইন ইটস এ লিগেসি। আমার বাবা আছে, আমি আছি, আমার দুটো বাচ্চা আছে। হ্যাঁ, ওকে, সো হি ইজ অলসো ইন 2% সায়েন্টিস্ট। ওরা হচ্ছে একটা কোথায় গেল, স্লাম এরিয়াকে ওরা অ্যাডপ্ট করেছে, যেখানে মানুষকে উপায়ে মানে মাশরুম চাষ করে খাওয়ার পেটের ভাত জোগাড় দিচ্ছে। স্কটিশ চার্চ কলেজ, হিজ অরুণ, এ হচ্ছে গুয়াহাটি ইউনিভার্সিটি, আমি হাত ছড়াচ্ছি। ওকে, এন্ড এগেইন লাস্ট ওয়ান, আবার যে স্টাবল এটা করার পরে 1 কেজি থেকে তুমি পাবে কত, 450 গ্রাম মতো তুমি আবার ওয়েস্ট পাবে। এই 450 গ্রাম ওয়েস্ট করবো কি আমরা, জেনারেলি করবো কি, যে গ্রামের লোকেরা তোমাদের যেগুলো হয় কি করো, ওই গোবরের পিঠে ফেলে দাও, কম্পোস্টের মতো হয়ে যায়, দিয়ে দাও। আমি তো একটু টেরা সায়েন্টিস্ট না, একটু পাগল টাইপের, হ্যাঁ, তো আমি এইগুলো করি না। হ্যাঁ,
তো আই থট হোয়াট টু ডু। এখান থেকে আমি বাড়ি বের করেছি $1 মিলিয়ন প্রোডাক্ট। I made nano cellulose, nano silica, and nano lignin. I designed their technology, published in a 13.4 impact factor journal, patented it. যে ছেলেটি পিএইচডি করেছে তার নামে পেটেন্ট হচ্ছে, পেটেন্ট করলাম, and also we developed the product যেটা ফেলে দেওয়ার জন্য ছিল। এরপর আমি কেনাবো, আমি যদি এখানে একটা ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারি, তোমাদের যে ফেলে দেওয়া সেটাকে আমি কিনে এনে সেখান থেকে এই বানাবো। এবং কালকেই আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমার এক কলিগ, তিনি আমার কাজ দেখে এক্সাইটেড। তিনি বলেছেন আমরা একটা পিজো ইলেকট্রিক সিস্টেম বানাবো, মানে এই সিলিকা দিয়ে আমরা এটা দিয়ে। এটা অনেক সময় তার ইন্টারেস্ট হবে, প্লিজ এটা ছবি তুলে নে, এই পেপারটা পড়িস, অসাধারণ গল্প। It's a very simple thing. I have translated one of the simplest thing in a world-class strategy, যার জন্য আমি পেটেন্ট পাচ্ছি। Okay. So this is nanocellulose, this is nanocellulose, nanosilica, nanolignin. So many এরকে আমরা সলজেট বানিয়েছি, হাইড্রোজেন করেছি। এখন স্লো রিলিজ অফ ইউরিয়া যেটা একটা মার্কেট আছে, উই মেক স্লো রিলিজ অফ ইউরিয়া। These are the different things for ওই গয়না। হ্যাঁ, মানে রিসার্চের একজন ভালো রিসার্চ করেছি, বলবি যে আমার একটা ট্যাবলেট হয়েছে, মরা মানুষ জ্ঞান হয়ে যাবে খেতে। বিশ্বাস করবে না, পালস চলে, ছবি আছে, হার্ট চলছে, চোখ তাকালে এরকম চোখের সামনে হাত দিলে এরকম করে, তবে গিয়ে পাবলিশ করবে। গয়না যত করা যাবে তত ভালো পাত্রস্থ করা যাবে। সেই জন্য হচ্ছে এগুলো হচ্ছে গয়না। দেন দিস আর দ্য ইম্প্যাক্ট অফ দিস থিং। says this is called circular economy. Started from waste, leads to zero waste. Complete circular economy. যাকে পুড়িয়ে দিয়ে যন্ত্রণা পাচ্ছিল কৃষক, তাকে কোটি টাকা, টাকার তুই মাশরুম তৈরি করলি ভাই 200 টাকায়, তারপরে এগুলো কত টাকা ভেবে না। ওকে, সো অবশেষে শেষে এসে গেছি। আমি একটা ক্ষুদ্র সময় পেয়েছিলাম তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটানো, তাই তো কাটাতে দিলি না? তোমাদের সঙ্গে না, আমার সঙ্গে কাটানো। আমার এই গল্প যদি তোমাদের বিন্দু মাত্র একটু ইন্সপিরেশন দেয়, যদি মনে হয় এভাবেও বেঁচে থাকা যায়, কারণ আমি সারাদিনে 16 ঘন্টা এনজয় করে কাটি। আই নেভার ওয়ার্ক। আমি প্রতিদিন 16 ঘন্টা এনজয় করে কাটাই। আমি যখন ঢুকেছিলাম যে স্পিডে দিচ্ছি, আমি যখন বাড়ি পৌঁছবো ঠিক একই স্পিডে, কারণ আমার কাছে একটা মন্ত্র, দুজনে এনেছে 4 জনে ছাড়তে হবে, মাঝের টুকুই জিন্দেগি। এনেছে 2 জনে, ছাড়তে যাবে 4 জনে, মাঝের টুকুটা হচ্ছে জিন্দেগি। এনজয় এভরি বুমথ অফ ইয়োর লাইফ, ইজ ওয়ার্ল্ড ইজ ইয়োর্স। ওখানে রুল করবে তুমি। এর মধ্যে জুনিয়র কারা? আমরা জুনিয়র। কেন জানো? আমরা বেশি দিন এই পৃথিবীতে থাকবো না। হু ইজ দ্য সিনিয়র? ইউ পিপল দ্য সিনিয়র। তোমরা অনেকটা সময় এই পৃথিবীকে উপভোগ করবে। ব্যাটন ইন সিনিয়র্স হ্যান্ড রাইট নাও। হোয়াট এভার উই হ্যাভ ডিস্ট্রয়েড, নাও টাইম হ্যাজ কাম, চেঞ্জ ইট, রিভার্স ইট। আজকে নদী নিয়ে বলছিলেন, তোমরা অনেকেই ছিলে না। আমরা অনলি ফিউ ওল্ড পিপলস আর সিটিং দেয়ার। এখানে যে পাগলগুলো এসছে না, সবকটা পাগল রে। ওরা কাঁদে ভালোবাসে তাই আসে, ওরা তোদেরকে খুঁজে বেড়ায়। কারণ তোদের মধ্যে, কারণ আমরা যারা মাস্টার না, আমরা চাই তোদের আলোতে নিজেকে আলোকিত করতে। উই ওয়ান্ট টু এনলাইটেন আওয়ারসেলফ ইন দ্য লাইট অফ ইয়ার্স। আমরা একটু লোভী, খুঁজে খুঁজে বেড়াই পরশ পাথর। যদি আমার এই কথাগুলো একটু হলেও তোদের মধ্যে ইন্টারেস্ট তৈরি করে, একটা সাদা কাগজ রেখে গেলাম তোদের জন্য, কিছু একটা লিখিস। আজ থেকে 10 বছর বাদে কোনো এক সেমিনারে তুই দাঁড়িয়ে লেকচার দিবি, আমি ওখানে বসে শুনবো। শোনার পরে আমি দাঁড়িয়ে হাততালি দিয়ে বলবো ফাটিয়ে দিয়েছিস। ওকে, এন্ড দ্যাটস আ রিয়েল অনার ফর মি। যদি আমায় কোনোদিন বলে আপনি ওনার স্টুডেন্ট, দ্যাটস এ প্রাইড ফর এ টিচার। যদি কেউ বলে আমি তো আপনার স্টুডেন্টকে দেখে এলাম, ইটস নট এ প্রাইড ফর এ টিচার। আমরা সেটা পেতে চাই। আমরা তোদের আলোতে আমাদের আলোকিত করতে চাই। তোদের নাম দেখে যেন আমরা লাফাতে পারি, দেখ আমার ছেলেটাকে, দেখ আমার মেয়েটাকে। সেই জন্য এই ধরনের সেমিনার গুলো হয়। সেই জন্য এই সেমিনার গুলোতে তোদের জোর করিয়ে বসিয়ে দেখানো হয়। কারণ তোমাদের রাস্তা ডিটারমিনেশন যেটা নেই, বিকজ অফ আস।
আজ অব্দি যা শিখেছো বিকজ অফ আস, যা শেখুনি বিকজ অফ আস। ইউ আর নট দ্য কালপ্রিট, উই দ্য কালপ্রিট। ওকে, চেষ্টা করলাম কিছুটা ভালো খবর দিতে। আমি বলি না, আমি লড়াইও করি। কারণ হচ্ছে এই টিচার হয়েছে আমরা যারা, আমাদের দুটো হাত, কিন্তু একটা স্বপ্ন মনে, বিফোর আওয়ার ডেথ আই উইল মেক মিলিয়ন হ্যান্ডস। ইউ আর আওয়ার হ্যান্ডস। সো এনজয় the seminar, enjoy every month of your life, fix the determination and definitely you will achieve it. কারণ হচ্ছে এইটুকুন জেনে রাখো, এই মুহূর্তে যারা বসে আছে সবাই কালিদাসের চেয়ে বেশি করতে পারে। Am I right or wrong? সেই গাছের ডাল কাটবি কি কাটবি না তো, কালিদাসের চেয়ে বেশি বুদ্ধিমান। কালিদাসকে এখনো লোকে মনে রেখেছে, তুই কলেজ থেকে যেদিন বেরোবি তোকে আর কেউ মনে রাখবে না। সেটা কি লাইফ? ওকে, থ্যাংক ইউ। এটা আমি